একজন একক অ্যাডমিন। আশা করছি আমার এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। এবং জেফরি ভাই, আপনার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আপনাকে ঘটনা লিখে পাঠাই, তাই আজ লিখে পাঠাচ্ছি। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি আরো অনেক ঘটনা কালেক্ট করছি আপনার জন্য, ইনশাল্লাহ দারুণ দারুণ সব ঘটনা পৌঁছে দেব। আজকের ঘটনার নাম দিবেন ইমানদার জিন। শুরু করছি ঘটনা। আমি তখন গাজীপুরে থাকি, কাশিমপুরের এক পুরনো এলাকা। বাবা মা গ্রামের বাড়িতেই থাকে, আমি এখানে একাই থাকতাম। একটা ছোট্ট ভাড়া বাসায়, একতলা এক বাড়ি। বাড়ির মালিক থাকেন উল্টো দিকের ফ্ল্যাটে। জায়গাটা নিরিবিলি ছিল, একটু পুরনো ধাঁচের হলেও আমি মেনে নিয়েছিলাম। ঢাকা শহরের ছোট ঝামেলা থেকে অনেকটা দূরে। জীবনে তখনকার সময় মোটামুটি ভালোই ছিল। একটা মোবাইল সার্ভিসের দোকানে চাকরি করে দিনে বেশ ভালোই কাজ থাকে। রাতে বাসায় ফিরে একটু টিভি দেখি, ইউটিউবে ইসলামিক ওয়াজ শুনে তারপর ঘুম। কিন্তু এক রাতে সব কিছুই কেমন যেন বদলে যায়। সন্ধ্যা থেকে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল বুকের ভেতরে। কেমন যেন একটা চাপা চাপা ভাব ছিল, হালকা ঠান্ডা লাগছিল, অথচ শরীরে কোনো জ্বর নেই। রাতে আমি তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাত 3:16 আমার ঘুমটা ভেঙে যায়। আমার মনে আছে ঘুমটা এমন ভাবে ভেঙেছিল যেন কেউ জোরে কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। চিত হয়ে শুয়েছিলাম। মনে হলো জানালার কাছে কেউ যেন হালকা করে টোকা মারল। আমি ধীরে ধীরে চোখ খুলে জানালার দিকে তাকালাম। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি আর এক জোড়া অদ্ভুত চোখ। ঘরের জানালার ওপারে দাঁড়িয়ে ছিল কেউ। কি ভয়ঙ্কর ব্যাপারটা হলো, আমি বুঝতেই পারছিলাম না এই লোকটা আসলে কোনো মানুষ ছিল কিনা। তার চেহারায় কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত প্রশান্তি ছিল। কিন্তু তার উপস্থিতি অনুভব করার পরই শোটা কেমন যেন ঘেমে উঠল, বুকটা ধরফর করল। আমি চোখ চেপে বন্ধ করে রাখলাম, আবারও খুললাম। লক্ষ্য করলাম কেউ নেই সেখানে, শুধু জানালার পাশে একটা আতরের গন্ধ লেগে আছে, একেবারে তাজা আতর। যেন কোনো মসজিদের ভেতর থেকে সে আতরের গন্ধটা আসছে। আমি ভাবলাম হয়তো বা স্বপ্ন দেখেছি। তবে পরদিন সকালে জানালাটা খুলে বাইরে তাকাতে গা শিউরে উঠল। জানালার নিচের পানির উপরে একটা জুতার রাখার পায়ের ছাপ, কিন্তু আশেপাশে কোনো মানুষের চলার চিহ্ন নেই। প্রতিদিন রাত 3টা থেকে 3:20 মধ্যে আমার ঘুমটা ভেঙে আমি জেগে উঠতাম। প্রথম দিন আতরের গন্ধ, পরের দিন ঘরের দরজায় ঠক ঠক